প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা থাকবে আমার রানী হাঁসের বাচ্চা নিয়ে। রানী হাঁসের বাচ্চাগুলো কতটুক হয়েছে, বয়স কতদিন চলে, এই বিষয়ে কিন্তু সকলেই জানতে চেয়েছেন। তার জন্যই আজকে ভিডিওটা বানালাম। রানী হাঁসের বাচ্চাগুলোর বয়স হয়েছে আজকে 1 মাস। আর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এই 1 মাস পর্যন্ত বাচ্চাগুলোকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছিলাম, আর আজ থেকে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। আজকে ছাড়ার পর থেকে কিন্তু বাচ্চাগুলো পুষ্কুনিতে নেমে গেছে, আর বাচ্চাগুলো অনেক সুন্দর করে গোসল করে এসেছে। বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে বাচ্চাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন কিন্তু শীতের সিজন একটু একটু করে চলে যাচ্ছে, গরম চলে আসছে। এখন কিন্তু হাঁস মুরগি সব কিছু ভালো থাকবে। গরমের সিজনে কিন্তু হাঁস এবং মুরগির রোগ ব্যারাম খুব কম হয়, আর শীতের সিজনে কিন্তু হাঁস মুরগির রোগ ব্যারাম বেশি হয়। তার জন্য শীতের সিজনে একটু খেয়াল রাখতে হয় আর যত্ন নিতে হয়। আর ঠান্ডা লেগেছে কিনা খেয়াল রাখতে হবে, ভালোভাবে ওষুধ খাওয়াতে হবে। বিশেষ করে শীতের সিজনে কিন্তু জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক খাওয়ালে কিন্তু হাঁস এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, হাঁস মুরগির রুচি ভালো থাকে। তার জন্য হাঁস মুরগির রোগ ব্যারাম সহজে আসে না। আর শীতের সিজনে হাঁস এবং মুরগির পুষ্টিকর খাবার দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। ভালো মানের খাবার দিলে কিন্তু হাঁস মুরগি সহজে রোগে আক্রান্ত হয় না। আর বিশেষ করে কিন্তু শীতের সিজনে চাল এবং ভাত খাওয়ানো যাবে না। এগুলা খাওয়ালে কিন্তু খুব তাড়াতাড়ি মুরগি এবং হাঁস অসুস্থ হয়ে পড়ে। আমি কিন্তু শীতের সিজনে কখনো ভাত এবং চাল খাওয়াই না। আমি গম, পুষ্টি এবং ধান এগুলো মিক্স করে খাওয়াই। এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু ধান, পুষ্টি সব কিছু খেতে পারে। আমি 1 মাস বয়স পর্যন্ত কিন্তু ওদেরকে ফিড খাইয়েছি, আর এখন থেকে আমি ওদেরকে গম, ধান এবং ভুট্টা একসাথে মিশিয়ে খাওয়াবো। খুব তাড়াতাড়ি হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার হাঁস এবং মুরগি ভালো আছে, সুস্থ আছে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এই শীতের সিজনে বেশি একটা হাঁস মুরগি মারা যায়নি। আমার ছোট কয়েকটা বাচ্চা মুরগির মারা গিয়েছে, আর হাঁস মুরগি সব কিছুই ভালো আছে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আর ভিডিওতে আমি দেখাবো আমার হাঁস মুরগিগুলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।